পরীক্ষার সময় দেখবেন সারা রাত জেগে জেগে পড়ে, 12টা 1টা 2টা 3টা। কিরে ঘুমাস না কেন? বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই, কালকে পরীক্ষা, খুব টেনশন মাথায়। একটি প্রশ্ন আমাদেরকে সবাই করে, হুজুর, হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন? কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করব? এই প্রশ্ন সকলের মাঝে আছে না নাই? আমাদের মাঝে এই প্রশ্নটা বিরল এবং বেশিরভাগ যুবকের এই সমস্যা যে পরীক্ষা আসলেই টেনশন। এই যে বসে আছে টেনশন আর টেনশন, কি গোল্ডেন এ প্লাস পাবো নাকি জিপিএ 5 পাবো নাকি ফেল। এই টেনশনে রাতের বেলাও খায় না, সকালেও খায় না, সারাটা দিন বসে থাকে, হাই হুতাশ করে। এটা ঠিক না। একটি কথা ভূমিকায় বলে দেই। প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই গেট দ্য গুড রেজাল্ট ইন এক্সামিনেশন? কেমন করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়? এটি মাথায় যখনই আসবে মনে রাখবেন, হতাশ হওয়া যাবে। কি হওয়া যাবে না? হতাশ হওয়া যাবে না। পরীক্ষা নিয়ে যার টেনশন যত বেশি, তার রেজাল্ট তত বেশি খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? মনে করেন, এটা উদাহরণ আমি দিচ্ছি, আমি কথা বলছি, আমি যদি এখন খুব প্রেশার নেই, আরে মিডিয়া এতগুলো সামনে, এতগুলো যুবক সামনে, কি বলবো, ভুল বলে ফেলবো কিনা, দেখবেন আমার ভেতরে যে ন্যাচারাল বিষয়টা, এই যে আমি হেসে হেসে কথা বলছি, কত সুন্দর কমিউনিকেশন করতে পারছি, এটা হারায় যাবে। কারণ হচ্ছে এই যে আমি প্রেশারটা বেশি নিচ্ছি, টেনশনটা বেশি নিচ্ছি। এটা যে ব্যক্তি বেশি করবে তার স্থিরতা হারায় যাবে। এই জন্য পরীক্ষার সামনে আছে, টেনশন নেবেন না। ডোন্ট টেক এনি প্যারা। প্যারা নেওয়া যাবে, জাস্ট টেক ইট ইজি। এটাকে ইজিলি টেক করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সকলের সব রকমের পরীক্ষা তুমি ভালো করে দিও। সকলে পড়েন আমিন। এবার আসেন, বিফোর এক্সাম হোয়াট ইউ ক্যান ডু, কি করতে পারেন? প্রথম যে আমলটা আমি শেয়ার করতে চাই, যখন আপনার এক্সাম শুরু হবে, পরীক্ষা একটু পরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, ঠিক এই সময়ে জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ 2 রাকাত সালাতুল হাজত, নামাজটার নাম কি? সালাতুল হাজত। এটার নামাজ আমি আদায় করছি, 2 রাকাত পড়বেন। স্পেসিফিক কোনো রুলস এবং রেগুলেশন নাই যে অমুক সূরা পড়তে হবে, তমুক সূরা পড়তে হবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি যেটা করবেন সেটি হচ্ছে নামাজ দাঁড়াবার পূর্বে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি, এবং নামাজ আদায় করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং হাদিস এই কথা এসেছে, আবু দাউদের হাদিস 1319 নম্বর হাদিস, রসুল যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন তখন রসুল কাজটি করার পূর্বে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেন। তাহলে আজ থেকে পরীক্ষা আসার পূর্বেই আমরা সকলে 2 রাকাত সালাতুল হাজত পড়ব। সকলে হাত তুলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। 1 নম্বর আমল। 2 নম্বর যে আমল আপনি করবেন, পরীক্ষার পেপার যখন চলে এসেছে, মনে করেন এটা পরীক্ষার পেপার, এটা রাখবেন। রাখার পরে কোয়েশ্চেন পেপারও চলে এসেছে। লেখালেখি যখন শুরু করবেন, যখন লিখতে যাবেন, লেখা শুরু করার পূর্বে সকলেই আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ সহিত কোনো কাজ শুরু করবে, আল্লাহ সেই কাজটাকে সম্পূর্ণ বরকত দ্বারা ভরপুর করে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য পরীক্ষার হলে যখন লেখা শুরু করবেন, তখন কি শুধু লেখা শুরু করবেন না, লেখা শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। তো 2 নম্বর আমল, আমি যখন পরীক্ষার কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছি এবং লেখা শুরু করছি, লেখা শুরুর পূর্বেই বিসমিল্লাহ দিয়ে শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর আমল। 3 নম্বর আমল যেটি করবেন সেটি হচ্ছে একটি দোয়া বেশি বেশি পড়বেন। দোয়াটি হচ্ছে, সকলে পড়েন রব্বি জিদনি, আরে ভাই একটু আওয়াজ দেন না, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা সকলে বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ? এটা বেশি বেশি পড়বেন। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার মেধা, আপনার জ্ঞান শক্তি আরো বৃদ্ধি করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আরেকটি বিষয় শেয়ার করি, লাস্ট অ্যান্ড ফাইনাল, সেটি হচ্ছে পরীক্ষার সময় দেখবেন বেশিরভাগ যুবকরা, এটা সবাই বেশিরভাগ যুবকরা করে, মেয়েরাও করে,
সারা রাত জেগে জেগে পড়ে, 12টা 1টা 2টা 3টা। কিরে ঘুমাস না কেন? বলে ভাই কালকে পরীক্ষা রে ভাই, কালকে পরীক্ষা, খুব টেনশন মাথায়। মনে রাখবেন, রাত 2টা 3টা পর্যন্ত আপনি পড়লে মাথার ভেতরে কিচ্ছু থাকবে না। এটা লিখে রাখতে পারেন আপনি, কিচ্ছু থাকবে না। কেন থাকবে না আমি বলি। রসুল বলেছে যারা রাত জাগে বেশি আর সকালে এসে ঘুমায় তাদের লাইফে কোনো বরকত থাকে না, কোনো বরকত থাকে না। আমি আপনাকে ইনশিওর করতে পারবো কোনো বরকত আপনি পাবেন না। আর রাতে যখন ঘুম হয় না, সকালে যখন আপনি এক্সাম হলে যাবেন দেখবেন সব বিক্ষিপ্ত মানুষ, সব আওলা ঝাওলা। কিরে নেশাখোর মনে হবে নিজেকে, নেশাখোর। কথা বলেন ঠিক কিনা? রাত জাগবেন না, কি করবেন আমি বলে দেই। রাতের বেলা পরীক্ষার সময় বিশেষ করে আগে আগে ঘুমাবেন। পরে পরে না আগে আগে? আগে আগে। কিভাবে ঘুমাবেন আমি বলে দেই। ঠিক এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবেন, রসুলের হাদিস থেকে পরামর্শ দিচ্ছি। এবং ঠিক আপনি 3টা বা 3:30টার সময়, অর্থাৎ সলাতুত তাহাজ্জুদ যে সময় আদায় করা হয় শেষ রাত, এই রাতে উঠে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। এই রাতে উঠলে উপকার হবে 2টা। জবান খুলে বলেন কয়টা? 1 নাম্বার উপকার, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহাজ্জুদ পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন সব দোয়া আল্লাহ যদি কবুল নাও করে, তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ পড়ে, দোয়া কবুল করবেই আল্লাহ তাআলা। তাহাজ্জুদের সময়টা মার্সিফুল টাইম, ব্লেসিংফুল টাইম। তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। 2 নাম্বার, এই সময়টা হচ্ছে এমন একটা সময় যখন আমাদের ব্রেইনটা কুল থাকে, কুল, একদম হালকা ব্রেইন, সফটনেস থাকে আমাদের ভেতরে, এবং আমরা খুব সুন্দর একটা মেধা এই সময় পাই। এজন্য শেষ সাথে পড়বে যে বরকত পাবে। এখন কি আপনারা বরকত চান কি চান না? এত আস্তে বলেন, চান কি চান না? বরকত যদি পেতে চান, তাহাজ্জুদের সময় উঠে সলাতুত তাহাজ্জুদ পড়বেন এবং শেষ রাত্রে উঠে পরীক্ষার প্রিপারেশন নেবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন কাফিয়া জামাতে পড়তাম, এটাকে 6ষ্ঠ শ্রেণী বলা যেতে পারে, আমি কিন্তু ভাই অনেক কাজ করেছি। মানে শুধুমাত্র পড়াশোনা না, আদার্স অনেক কাজ করতাম। ইংরেজি ভাষা শিখতাম, লেখালেখি করতাম, অনেক কাজ অন্যদিকে করতাম। তো পরীক্ষা যখন আসতো, আমার মনে আছে আমি রাত জাগতাম না, আমি সব সময় রাতের বেলা আগে আগে ঘুমাতাম আর অ্যালার্ম দিতাম ঠিক 3টার সময়। যখন সবাই ঘুমাবে তখন আমি উঠব। আর আমি জানি এই সময়টা হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ সময়। তো দেখা যেত সবাই রাত জেগে পড়তো ঠিকই, কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হতো, এটা আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি যে পরীক্ষায় শুধুমাত্র 1 নাম্বার হয়েছি তা কিন্তু না, এটা মিডিয়ায় যাবে। সত্য কথা বলছি, এই তাহাজ্জুদের সময় ওঠার কারণে পরীক্ষায় শুধু 1 নাম্বার হয়েছি তা না, বরং যে সেকেন্ড হয়েছে, যে আমার পরে যে দ্বিতীয়, সে আমার চাইতে কমপক্ষে 100 থেকে 150 নাম্বার কম পেয়েছে। এটার বলার উদ্দেশ্য হচ্ছে শেষ রাতে উঠবে যে বরকত পাবে সে। এজন্য তোমাদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলছি, মুরব্বী 2জন আছেন, আপনাদের সন্তান থাকলে সন্তানকে এই কথা মেসেজ দিবেন যে পরীক্ষা যখন তোমার কালকে আছে, রাত জেগো না, রাত 2টা 3টা জেগো না, আগে আগে ঘুমিয়ে যাও, ঠিক 3টার সময় উঠে পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, পড়ো, আল্লাহ সফলতা দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় ভালো ফলাফল আনার তৌফিক দান করুক।